আমাদের রান্নাঘরের পক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে। ঝাল ঝাল চিকেন কারি একবার এইভাবে বানিয়ে দেখো। কিন্তু এখানে নিলাম চিকেনের টুকরো বড় বড় করে কেটে নেওয়া, আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ বাটা, কাঁচা লঙ্কা চেরা। এরপর নিয়ে নিলাম টক দই, পেঁয়াজ কুচি, আলু বড় বড় করে কেটে নিয়েছি। এবারে চিকেনটাকে ম্যারিনেট করব। চিকেনের মধ্যে আমরা 3 থেকে 4 চামচ মতন পাতিলেবুর রস একটু ছিটিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমরা একে একে দিয়ে দেব আদা বাটা 2 চামচ মতন, রসুন বাটা 1.5 চামচ মতন। এরপর দিয়ে দেব হলুদ বাটা, যেটা কাঁচা হলুদ বেটে রেখেছিলাম 1 চামচ মতন। এরপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রং হওয়ার জন্য 1 চামচ মতন। এরপর দিচ্ছি আমরা জিরে গুঁড়ো 1 থেকে 1.5 চামচ, ধনে গুঁড়ো এটা একটু বেশি থাকবে 2 চামচ মতন। চেরা কাঁচা লঙ্কাগুলোও এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেশনেই। এরপর দিচ্ছি দই। এখানে 4 থেকে 5 চামচ মতন আমি দই ইউজ করছি। তোমরা যেরকম চিকেনের পরিমাণ থাকবে সেরকমভাবে তোমরা দইয়ের পরিমাণটা বুঝে দিয়ে দিতে পারো। এরপরে ভালো করে আমরা ম্যারিনেট করে নেব চিকেনটাকে, যাতে মশলাগুলো ভেতরে ভালো করে ঢুকে যায়। ম্যারিনেট করার সময় আমরা অল্প একটু নুন আর অল্প কাঁচা পেঁয়াজ কুচি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার একটা কড়াই চাপালাম, তাতে সর্ষের তেল নিলাম, অল্প একটু চিনি দিয়ে দিলাম, কারণ তেলের মধ্যে চিনি দিলে কালারটা বেশ ভালো আসে। যখন একটু লালচে মতন হয়ে যাবে চিনিটা, তখন এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, কারণ তেলের মধ্যে ডাইরেক্ট যদি আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিই তাহলে কালারটা আরও ভালো আসে। এবারে খুন্তি দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নেব। চিকেন ম্যারিনেশনটার মধ্যে অল্প একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করে আবার মিশিয়ে নিলাম। এবারে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ। সেটা একটু খড়ে এলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো আমরা লাল লাল করে ভেজে নেব, মাঝে মাঝে ঢাকা দিয়ে একটু করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজগুলো যখন দেখব লাইট ব্রাউন হয়ে গেছে, তার মধ্যে আমরা টমেটো কুচিটা অ্যাড করে দেব এবং টমেটো কুচিটা দেওয়ার পর নাড়াচাড়া করব কিছুক্ষণ, যাতে একটু নরম হয়ে যায়। এর মধ্যে আলুর টুকরোগুলোকে অ্যাড করে দিলাম এবং হালকা ভেজে নেব। এবার একটা বাটির মধ্যে সানরাইজের চিকেন কারি মশলা নিলাম, অল্প একটু জল মিশিয়ে একটা পেস্ট মতন করে নিলাম। এবারে কড়াইয়ের মধ্যে যে ভাজাটা ছিল তার মধ্যে একটা গোটা রসুন অ্যাড করে দিলাম। এটা একটু বিহারি স্টাইলের চিকেন কারিতে গোটা রসুন অ্যাড করা হয় এবং এটা খেতেও বেশ ভালো লাগে। এরপর ম্যারিনেট করা চিকেনটা কড়াইয়ে ঢেলে দিলাম এবং মশলার সাথে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। চিকেন কারি মশলার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে ভালো করে মিক্স করে নেব। দেখো কেমন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর পরিমাণ মতো জল দেব এবং কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দেব। ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ফুটে দিতে হবে। তারপর খুলে দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা। শেষে অল্প গোটা গরম মশলা গুঁড়ো সেটা আমরা ছড়িয়ে দেব এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। দিয়ে রেডি হয়ে গেল আমাদের আজকের ঝাল ঝাল চিকেন কারি রেসিপি। এটা গরম ভাতের সাথে পরিবেশন করলে খুবই সুন্দর লাগবে খেতে। তোমরাও ট্রাই করো কিন্তু।